গাইস, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের পিকচার দিয়ে একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল ফটো, এখানে ফটোটাকে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু এডিটিং করা নেই। এখানে কোয়ালিটিটাও কিন্তু সেরকম একটা ভালো না। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকে পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটা সুন্দরভাবে হাইলাইট হয়ে গেছে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইচডিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে ফটোটা। আর এখানে ফেসটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখানে ফটোটা আগে কিরকম ছিল এরকম ছিল, আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো আপনারাও কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটোকে এরকম সুন্দর এডিটিং এ কিন্তু কনভার্ট করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই এই পিকচার অ্যাপ দিয়ে। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলেই কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে আপনাদের ফটোতে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো কিভাবে কি করতে হয় আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু এখানে ওপেন করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চালু হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আমাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ওরকম সুন্দরভাবে, তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর কিন্তু নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো সবার আগে আপনারা যে কাজটা করবেন, এখানে এই যে টুলস লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এআই এনহান্স এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা কিন্তু এইচডিতে কনভার্ট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই জিনিসটা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন যেভাবে জিনিসটা হচ্ছে আপনাদেরও কিন্তু এইভাবে হয়ে যাবে। তো তারপর কিন্তু এরকম জিনিসটা এইচডিতে কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে নিচে দেখতে পারবেন ইন্টেন্সিটি, তো এটাকে কিন্তু অবশ্যই 100% রাখবেন। তো তারপর আপনারা ফটোটাকে জুম করে দেখতে পারবেন এখানে কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর ইনহ্যান্স হয়ে গেছে। তো আপনারা সিম্পলি প্রথমে এই কাজটা করে নেবেন। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু ইফেক্ট অপশন শো করছে আমাদের সামনে, অনেকগুলো টুলস আছে। তো এগুলো থেকে সবার আগে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর অনেকগুলো ইফেক্ট কিন্তু আমাদের সামনে শো করবে। তো এগুলো থেকে সবার আগে আপনারা এই যে কালার দেখতে পাচ্ছেন এই কালারসে যাবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালার রিপ্লেস, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা গোল রাউন্ড হয়ে যাবে। তো এটাকে আপনারা সিম্পলি এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রাখবেন। ঠিক আছে, এই যে গাছের উপর আমি যেভাবে রেখে দিয়েছি আপনারা এটার উপরে এইভাবে রাখবেন। তো তারপর ছেড়ে দিলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এই যে উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো থেকে একদম লাস্টে চলে যাবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবেন, তো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো তারপর কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে এই যে প্রথমে দেখতে পাচ্ছি রিপ্লেস ইউ, তো এটাকে কিন্তু আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিতে পারি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম লাগবে। তো আমি একটু ইয়েলো কালারের টাইপের রাখছি। ঠিক আছে, তো তাহলে কিন্তু আমাদের এডিটিংটা আর সুন্দর লাগবে দেখতে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটা সেট করে নেবেন। তো এই যে আমি জিনিসটা এইভাবে করে নিচ্ছি। তো তারপরে যে মেইন হিউ দেখতে পাচ্ছি এটাকে কিন্তু 100% করে দেবো, 80% করে দিলাম। তো তারপরে ম্যাক্স হিউ এটাকে আমরা বাড়িয়ে দেবো। তো এইভাবে আমি জিনিসটা সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস হিউ 72%, আর এখানে মেইন হিউ 80%, আর এখানে ম্যাক্স হিউ 80%। তো আপনারাও এটা করে নেবেন। তারপর উপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেল। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিচে টুলস দেখতে পারবেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে অ্যাডজাস্ট অপশন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ক্ল্যারিটি। তো সবার আগে আপনারা ব্রাইটনেসটাকে দেখতে পারবেন। তো যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্রাইটনেস মনে হয় যে একটু বাড়াতে হবে, সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসটাকে প্লাস করতে পারেন। তো আমি এখানে ব্রাইটনেসটাকে কিছু করবো না, কন্ট্রাস্টটাকে ক্লিক করে কন্ট্রাস্টটাকে আমি এখানে 100% প্লাস করে দিয়েছি। আপনারা এটা করে নেবেন। তো তারপর ক্ল্যারিটিটাকে আমরা 100% করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোটা এইচডিতে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে, এইভাবে ছিল, আর এখন ক্ল্যারিটি বাড়ানোর পর কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা এটা করবেন। তো তারপরে স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে বেশি প্লাস করবেন না, এখানে 60% আশেপাশে রেখে দেবেন। তো আমি যে 60% রেখে দিলাম। তো তারপর গাইস এই যে হিউ দেখতে পাচ্ছি, হিউটাকে ক্লিক করে এখানে হিউটাকে আমরা সামান্য মাইনাস করে দেবো। এখানে 6% আশেপাশে মাইনাস করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা এইভাবে আমি সেট করেছি। তো তারপরে যে হাইলাইট দেখতে পাচ্ছি, হাইলাইটে ক্লিক করে হাইলাইটটাকে আমরা একটু প্লাস করতে পারি, এছাড়াও মাইনাস করতে পারি। তো আমি এখানে প্লাস করে দিয়েছি 25%। তো আপনারা এটা করে নেবেন। তো তারপর গাইস শ্যাডোটাকে আপনারা ইচ্ছা মতো সেট করে নেবেন। যদি আপনাদের মাইনাস করতে হয় সেক্ষেত্রে মাইনাস করতে পারেন, এছাড়াও প্লাস করতে হলে প্লাস করতে পারেন। তো আমি এখানে 20% প্লাস করে দিয়েছি। তো তারপরে যে টেম্পারেচার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এটাকে অবশ্যই আমরা একটু মাইনাস করে দেবো, এখানে 20% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর গাইস কি করবেন, এই যে উপরে দেখতে পাবেন ইরেজার অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইনভার্টে ক্লিক করবেন। তো তারপরে যে ব্রাশের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে হার্ডনেসটাকে 100%, সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর গাইস কি করবেন, একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে আর আপনাদের পুরো ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। স্ক্রিনে কিন্তু কোনো রকম কিছু করবেন না। যদি ভুল করে স্ক্রিনের উপরে এভাবে ব্রাশ করে যান, তো সেক্ষেত্রে জিনিসটাকে ঠিক করার জন্য এই যে ইরেজ দেখতে পারবেন সাইডে, এখানে ক্লিক করে এভাবে কিন্তু ইরেজিং করে নিতে পারবেন। তো তারপর আবার ব্রাশ করার জন্য এই ব্রাশের আইকনে ক্লিক করে এইভাবে আপনারা ব্রাশ করে নেবেন। পুরো নিখুঁতভাবে
আপনাদের ড্রেসটাকে আর স্কিনটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি আর ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারাও জিনিসটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ড্রেসটাকে ব্রাশ করা হয়ে গেছে। তারপর ফটোটা এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা হাইলাইট হয়ে গেছে। তো আপনাদের ফটো কিন্তু এরকম হয়ে যাবে। তো তারপর উপরে সিম্পলি টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট হলো। তো এবার আমরা সিম্পলি কি করবো, এখান থেকে এই অপশনগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে রিটাচ নামে একটা অপশন দেখতে পাবো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে একটু এদিকে সরাবেন। এখানে স্কিন টোন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপরে যে সাইডে অটোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 70% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস আবার কিন্তু আমাদের আরেকটা জিনিস অন করতে হবে। তো সেটা করার জন্য মেকআপে ক্লিক করে দেবো। তারপর L00 এটাকে ক্লিক করার সাথে সাথে আমাদের ঠোঁটের কালারটা কিন্তু লাল হয়ে যাবে। এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে সেট করে নেবেন 20 বা 25% আশেপাশে রাখবেন। যদি বেশি করেন তো সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তারপর আমাদের আরেকটা সেটিং অন করতে হবে। এখান থেকে হেয়ার কালার দেখতে পাবো, এখানে ক্লিক করে দেবো। তারপর স্যাচুরেশনটাকে 100% করে দেবো আর অ্যামাউন্টটাকে আমরা আমাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবো, ঠিক আছে। এখানে ব্ল্যাক কালারটা চুজ করে নিলাম আর এখানে স্যাচুরেশনটাকে 100% করে অ্যামাউন্টটাকে আমাদের ইচ্ছা মতো সেট করে নিয়েছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ। দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আগের তুলনায় কতটা ভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আমাদের এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো সেটা করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছি শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো এবার আপনারা আপনাদের ফোন থেকে লাইটরুম অ্যাপটা ইউজ করে নেবেন, ঠিক আছে, ওপেন করে নেবেন। তো প্লে স্টোরে কিন্তু এটাও পেয়ে যাবেন লাইটরুম অ্যাপটা। তো লাইটরুম অ্যাপ দিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করবো। তো আপনারা আপনাদের ফোনে লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলোই শো করছে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে কিন্তু সেটা চুজ করে নেবেন। তো অনেকেই আমাকে বলছেন যে প্রিসেট ডাউনলোড করা যাচ্ছে না ভিডিও ডিসক্রিপশন থেকে। তো যারা যারা জিনিসটা পারছেন না তো তারা কিন্তু টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু এই প্রিসেটগুলো দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর আপনারা সেই প্রিসেটটা এভাবে চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু প্রিসেটটা চুজ করে নিয়েছি। তো আপনারা এই প্রিসেটটা চুজ করে নেবেন। তো তারপর উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে কপি সেটিং এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে টিকমার্ক এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু এই প্রিসেটটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এই যে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার আপনারা পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এই ফটোটা কিন্তু আমি পিকচার থেকে সেভ করেছি। তো এই ফটোটা আমি চুজ করে নিলাম। তো আপনারা ফটোটা চুজ করে নেবেন। তো তারপরে একইভাবে উপরে 3 ডট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা কিন্তু এরকম ভাবে পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। আমাদের ফটোটা আগে কেমন ছিল, একদম কিন্তু খারাপ কোয়ালিটি ছিল, এছাড়াও কিন্তু দেখতে ভালো লাগছিল না। তো এখন কতটা সুন্দরভাবে কোয়ালিটিফুল এডিটিং হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কতটা হাইলাইট হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই ফটোটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, তো তারপর কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে আর এই লাইটরুম অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।